আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, DHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে অন্ডকোষ শুকিয়ে যাওয়া বা ছোট হয়ে যাওয়া বা অপুষ্টি হওয়া এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমাদের দ্বিতীয় ভিডিও। এককভাবে অন্ডকোষেরও দ্বিতীয় ভিডিও। অন্ডকোষ নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও থাকবে ইনশাল্লাহ। তো শুকিয়ে যাওয়া, পুষ্টি না হওয়া বা ঝুলে পড়া এই ব্যাপারগুলো নিয়ে অন্ডকোষে আমাদের গত ভিডিওতে আমরা অনেকগুলো মেডিসিনের কথা বললাম, আর বাকিগুলো বলবো। মেডিসিনের প্রথমে আমরা বলবো অবশ্যই আমাদের এই মেডিসিনগুলো দিয়ে কেউ মিস ইউজ করবেন না, কেউ নিজে নিজে প্রয়োগ করার চেষ্টা করবেন না। অবশ্যই ডাক্তাররা অন্যান্য লক্ষণ মিলিয়ে এই ওষুধগুলো প্রয়োগ করবে। এই ভিডিওগুলো করার উদ্দেশ্য ডাক্তাররা বোঝা এবং রুগীরা যেন এটা ভ্যারাইটি বুঝে, ভ্যারাইটি যে এটা শুধু অন্ডকোষের সমস্যা মানে একটা ওষুধ না বা এক রকমের ওষুধ না, এটার জন্য হাজার মানে অন্তত 50টা 20টা 50টা মেডিসিন আসতে পারে, ভিন্ন ভিন্ন মেডিসিন আসতে পারে, কিন্তু একটার সাথে আরেকটার মিল থাকবে। এই জন্য আমাদের এই ভিডিওগুলো করা, এই জন্য যেন কেউ এটা মিস ইউজ না করে। আর কেউ যদি চায় আমাদের থেকে সরাসরি ওষুধ নিতে পারে, আমাদের অনলাইন অফলাইনে ব্যবস্থা আছে। নির্দিষ্ট ভিজিটের মাধ্যমে আমরা রোগীর পরিষেবা দিয়ে থাকি। কথা না বাড়িয়ে আমাদের মেডিসিন বলতেছিলাম, যদি এমন হয় যে কোনো স্রাব চাপা পড়ে, অন্ডকোষ শুকিয়ে যায় বা অন্য কোনো গ্ল্যান্ড বড় হয়ে যায়, যে কোনো স্রাব, যেমন নাকের স্রাব, চোখের স্রাব, এরকম বিভিন্ন রকম স্রাব থাকতে পারে। অনেকের গনোরিয়া স্রাব হইতে পারে, এরকম বিষয়গুলো আর কি। এর ধরনের কোন রকম স্রাব বন্ধ হয়ে যদি অন্ডকোষ শুকিয়ে যায় অথবা কোনো গ্ল্যান্ড বড় হয়ে যায়, এরকম ভাব হয়, তখন আমরা তাদের জন্য এক্স-রে মেডিসিনটার কথা চিন্তা করি, এক্স-রে। এরপরে বয়স্কদের অন্ডকোষ শুকনা এবং এটা যেন একদম নেকড়ার মতো, মানে এটা আমরা গ্রাম্য ভাষায় তেনা বলি, তেনার মতো হয়ে যায়, মানে একদম কোনো ইয়ে নাই, এরকম ব্যাপার হলে আমরা এরকম অন্ডকোষের বয়স্কদের ক্ষেত্রে সাথে সাথে আমরা এদের মধ্যে কিন্তু আত্মহত্যার প্রবণতা দেখতে হবে। যদি আত্মহত্যার প্রবণতার সাথে সাথে থাকে, তখন আমরা এদের জন্য অরামমেটের কথা চিন্তা করব। বয়স্কদের ক্ষেত্রে অরামমেট, যখন আত্মহত্যার ব্যাপার থাকে তখন আমরা অরামমেটের কথা চিন্তা করব। এরপরে যদি এমন হয় শিশুদের অন্ডকোষ অস্বাভাবিক ছোট, মানে ছোট ছোট তো একটা নিয়ম আছে, কিন্তু এটা এত ছোট যেটা মনে হয় যে না, এত ছোট হওয়ার কোনো কারণ নাই, এত ছোট হবে কেন? যদি বিষয়টা এমন হয় ছোটদের অন্ডকোষ অস্বাভাবিক ছোট হয়, তখন এদের জন্য আমরা অরামমেটের কথা চিন্তা করি, অস্বাভাবিক ছোট হয়। এরপরে প্রসবকালে আঘাতের কারণে যদি অন্ডকোষ ভিতরে ঢুকে যায়, শরীরের ভিতরে ঢুকে যায়, প্রসবের সময় আঘাতের কারণে শিশুর অন্ডকোষ যদি শরীরের ভিতরে ঢুকে যায়, তখন আমরা এদের জন্য আর্নিকা মন্টেনারের কথা চিন্তা করব, আর্নিকা মন। এরপরে অন্ডকোষের শীতলতা সহ এই অন্ডকোষটা নরম হয়ে শুকিয়ে যায়, তার মধ্যে একটা কোমলতা ভাব আসে এবং শুকিয়ে যায়। তখন এরকম শীতলতা সহ যদি অন্ডকোষের শীতলতাও থাকে, তখন আমরা এদের জন্য ক্যাপসিকাম মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো যৌন ক্ষমতা হ্রাস সহ অন্ডকোষ শীর্ণ হওয়া বা ঝুলে পড়া। অনেকে বলে, অনেকে এই ব্যাপার ইয়ংদের মধ্যে দেখা যায়, এরা বলে আমার অন্ডকোষ ঝুলি গেছে, অনেক ঝুলি গেছে, এটা মনে হয় সমস্যা, এরকম ব্যাপার বা এরকম। সাথে সাথে যদি যৌন সমস্যা বলে, যদি যৌন সমস্যার সাথে সাথে অন্ডকোষ ঝুলে যাওয়ার ব্যাপার বলে, তখন আমরা অন্যান্য সিস্টেমের সাথে সেবাল সেলুলাটার কথা চিন্তা করব। এদের কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা থাকে। এরপরে যারা চিকন হ্যাংলা পাতলা শিশু, অন্ডকোষ ভিতরে ঢুকে থাকে, চিকন হ্যাংলা পাংলা শিশু অন্ডকোষ শরীরের ভিতরে ঢুকে থাকে, এদের জন্য আমরা অ্যাসিড পসের কথা চিন্তা করি, অ্যাসিড পস। এরপরে আমরা বলবো চর্মরোগ বসে গিয়ে যদি কারো অন্ডকোষ ছোট হয়ে যায় বা যৌন ক্ষমতা হ্রাস পায়, তখন বয়স্কদের ক্ষেত্রে এই ব্যাপারটা সাধারণত বয়স্কদের ক্ষেত্রে হয়, যে চর্মরোগ বসে, যে চর্মরোগ এক সময় ছিল, সেটার মধ্যে মলম টলম ব্যবহার করছে, এটা সেটা ব্যবহার করে এখন চর্মরোগ নাই, কিন্তু সে মনে করতেছে ভালো হয়ে গেছে, কিন্তু ভিতরে আছে। এটা ডাক্তার বুঝবে, অন্যান্য লক্ষণ দিয়ে বুঝবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই রোগীর অন্ডকোষ ছোট হয়ে গেছে এবং যৌন ক্ষমতা হ্রাস পাইছে, তখন আমরা এদের জন্য লাইকোপোডিয়ামের কথা চিন্তা করব। এরপরে একটা বিষয় বলা দরকার, সেটা হচ্ছে
এই চর্মরোগ যখন চাপা পড়ে, এই চাপা পড়া লক্ষণে নির্বাচিত ঔষধ প্রয়োগে এই চর্মরোগগুলা প্রকাশ হয়, এবং প্রকাশ হয়ে কিন্তু তার এই যে আমরা যে সমস্যাটা বললাম, যৌন সমস্যা বা অন্ডকোষের সমস্যা বা অন্য কোনো সমস্যা হইলেও এই চাপা পড়া চর্মরোগ কিন্তু প্রকাশ পাবে, সাথে সাথে এটা ভালো হবে। এবং মনে করেন যৌন ক্ষমতা, যেটা আমরা বর্তমানে বললাম, যৌন সমস্যা ঠিক হওয়ার আগে আগে চর্মরোগ প্রকাশ পাবে। এই ব্যাপারটা কিন্তু রুগীদেরকে মাথায় রাখতে হয়। আমার কাছে অনেক সময় এই ব্যাপারটা নিয়ে অনেক সমস্যা হয়, রুগীরা বুঝে না যে না, চর্মরোগ তো ভালো হয়ে গেছিল, এখানে আসলো কেন। আমরা অনেক রকম বোঝানোর চেষ্টা করি যে এটা ভালো হয় নাই বলে এখন বাইরে হয়ে আসছে। যাই হোক, এই ব্যাপারটা ডাক্তাররা রুগীদেরকে বুঝাই নিতে হবে। এরপরে আমরা বলবো অন্ডকোষ শুকিয়ে যায় এবং জননেন্দ্রিয় অপুষ্টিজনিত সমস্যা থাকে, অর্থাৎ তাদের যৌনাঙ্গ অপুষ্টি এবং অন্ডকোষ শুকিয়ে যাওয়া। যদি দুটো একসাথে থাকে তখন আমরা ব্যারাইটা কার্ভের কথা চিন্তা করব। এবং সাথে সাথে যদি অন্ডকোষ শুকিয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়ার সাথে সাথে ধ্বজভঙ্গ থাকে, তখন আমরা সেবাল সেলুলারটার সাথে সাথে সারসাফেরিলার কথাও মাঝে মাঝে চিন্তা করি। সারসাফেরিলার পেশাবের সমস্যা থাকে। এরপরে অন্ডকোষের ঝুলে যাওয়ার জন্য আমরা ক্যালকেরিয়া ফস বায়োকেমিক মেডিসিনটাও অনেকে ভালো ব্যবহার করে এবং অনেক উপকৃত হয়, জন্য ক্যালকেরিয়া ফস বায়োকেমিক মেডিসিনটাও ইউজ করা যায়। এই বলে আমরা অন্ডকোষের ছোট হয়ে যাওয়া বা ঝুলে যাওয়া নিয়ে আজকের ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।